আজকের ভিডিওতে আমরা জানবো কী কারণে এখনকার বেশিরভাগ বিবাহিত মেয়েরা পরকীয়া করছে বা বিয়ের পরও অন্য জায়গায় শারীরিক সম্পর্ক করছে। এর পেছনে মেন কারণগুলো কি জানতে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম যে কারণ সেটা হচ্ছে শরীরের প্রতি আকর্ষণ। ঠিক আছে, এবার শরীরের প্রতি আকর্ষণ দু রকম হতে পারে, একটা হচ্ছে রূপের আকর্ষণ আর একটা হচ্ছে শারীরিক সম্পর্কের আকর্ষণ। ঠিক আছে, এই রূপের আকর্ষণ সাধারণত কখন থাকে? যখন কোনো মেয়ে বিয়ে করেনি কারোর সাথে। ঠিক আছে, বুড়ো বয়সে সাধারণত মেয়েরা রূপ দেখে ভালোবাসে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে একটা মহিলা আর একজন পুরুষের সাথে প্রেম করে রূপ দেখে নয়। ঠিক আছে, অনেক সময় হয় কি, শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্য অন্য কোনো পুরুষ মানুষের সাথে প্রেম শুরু করে দেয়। ঠিক আছে, এটা কীরকম না, তার স্বামী হয়তো দেখতে খুবই ভালো, কিন্তু সে পরকীয়া করছে এমন একজন মানুষের সাথে যে তার স্বামীর থেকে দেখতে অনেক খারাপ। কিন্তু কারণ কি? কারণ সে মনে করে যে ওই লোকটা হয়তো তার স্বামীর থেকে অনেক বেশি ভালো শারীরিক সম্পর্ক করতে পারে, কিন্তু বাস্তব জীবনে হয়তো সেই লোকটা তার নিজের স্ত্রীকে ঠিক করে সুখ দিতে পারে না। কিন্তু সে কী করছে না, অন্য জায়গায় গিয়ে তার মেশিন খুব ভালো দাঁড়াচ্ছে আর কি, এবং এও ভাবছে মেয়েটা কি না ওই লোকটা আমার স্বামীর থেকে ভালো শারীরিক সম্পর্ক করতে পারে, তার জন্য কিন্তু অনেক সময় পরকীয়ায় জড়িয়ে পড়ে। এটা হচ্ছে একটা মেন কারণ। দ্বিতীয় হচ্ছে টাকার লোভ। অনেক মেয়ে আছে যারা শুধুমাত্র টাকার লোভের কারণে কিন্তু শারীরিক সম্পর্ক করে থাকে। শুধুমাত্র টাকার লোভ বলা ভুল, টাকা ছাড়া অন্যান্য কোনো দামি জিনিসপত্র, দামি গিফট বা ক্ষমতার লোভে। ঠিক আছে, হয়তো পার্টিতে কোনো ভালো জায়গা দেবে বা পার্টির কোনো লোক এসেছে বা ভবিষ্যতে আমাকে খুব সাহায্য করবে, তার জন্য তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লো। ঠিক আছে, মানে এক কথায় বলতে গেলে কোনো না কোনো লোভ, সেটা টাকার লোভ হতে পারে, ক্ষমতার লোভ হতে পারে, কোনো গিফটের লোভ হতে পারে, ঠিক আছে, জামা কাপড় ইত্যাদি কিন্তু হতে পারে, মোবাইল হতে পারে। এই জন্য কিন্তু অনেক বিবাহিত মেয়েরা এখনকার দিনে পরকীয়া করছে, কারণ লোভ বেড়ে গেছে, কারণ সবারই কাছে ভালো ভালো দামি মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ। ঠিক আছে, হ্যাঁ, মানুষের হাতে টাকা পয়সা আছে, তো সেরকম টাকা পয়সা কামানোর জন্য অনেক সময় শারীরিক সম্পর্ক বা পরকীয়া করে থাকে। 3 নাম্বার হচ্ছে ছোটো থেকে চরিত্র খারাপ। এটা কীরকম? দেখো, এখনকার বেশিরভাগ মেয়েরা তোমরা দেখবে ক্লাস 5-6 থেকে, মানে বুঝতে শিখে থেকে, যখন থেকে বুঝতে পেরেছে যে প্রেম ভালোবাসা কী জিনিস, তখন থেকে তারা প্রেম করছে। ঠিক আছে, এবার বিয়ে হওয়া পর্যন্ত হয়তো কেউ 5 বার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাল্টাচ্ছে, কেউ 10 বার পাল্টাচ্ছে। ঠিক আছে, একের পর এক বছর পাল্টেই যাচ্ছে। তো বিয়ের পর কি হয়, সেই অভ্যাসটা, মানে একজনের সাথে যে থাকতে হবে বিয়ে করার পর, তখন সেই অভ্যাসটা সহজে ধরতে চায় না, কারণ বিয়ের আগে 1000 জনের সাথে থেকে এসেছে, হঠাৎ করে যদি তাকে একজনের সাথে থাকতে বলা হয় তাহলে কি করে থাকবে? তো এই ধরনের মেয়েরাও কিন্তু ব্যাপক হারে পরকীয়া করে থাকে বিয়ের পরও। ঠিক আছে, কারণ অভ্যাসটা সে ছাড়তে পারে না সহজে। 4 নাম্বার হচ্ছে মা বাবার প্রশ্রয়। দেখো, এখনকার দিনে মা বাবারা কিন্তু এই জিনিসটাকে নিয়ে খুব একটা, মানে কি বলবো, যে খারাপ কথা বলা, খারাপ মন্তব্য করা, এমনটা কিন্তু করে না তাদের মেয়েকে। এমনও দেখেছি যে বাবারা যদি বা বলার চেষ্টা করে, বেশিরভাগ জায়গায় মেয়ের মা মানে এমন দজ্জাল হয়, সে কিন্তু কি করে না, নিজের মেয়েকে প্রশ্রয় দিয়ে থাকে। ঠিক আছে, কারণ সে তার নিজের লাইফে, তার নিজের ইয়ং বয়সে সে কিছু করতে পারেনি, তাই সে ভাবে যে কি, এখনকার মেয়েরা কি ভাবছে না, যারা মা হয়ে গেছে তাই ভাবে কি না, আমি তো করতে পারিনি, আমার মেয়ে এই সমস্ত নোংরা কাজগুলো করুক, সে একটু মজা নেক, তাই সে মেয়েকে খোলা ছুট দিয়ে দেয়, এবং তার মেয়ে কত জায়গায় প্রেম করছে, কী করছে, এগুলো শুনে বা জেনে সে কিন্তু মজা নেয়। ঠিক আছে, বা সে তার খুব ভালো লাগে, এবং ভবিষ্যতে কি হয়, এই জিনিসটাই পরকীয়ায় রূপান্তরিত হয়। বিয়ের পরেও কিন্তু কী করবে না, মেয়ে সাহস পেয়ে থাকে আগে থেকেই মা বাবার, তো তখন সে অন্যজনের সাথে প্রেম করতে যাবে, একজনের সাথে বিয়ে করুক, এবং সে ভাবে কি যে তার মা বাবা তাকে বাঁচিয়ে নেবে, এবং এমনটাও করে, তার মা বাবা তার মেয়ের দোষারোপ করে না। ঠিক আছে, সে জামাইয়েরই দোষারোপ করে, এমন অনেক ঘটনা দেখেছি। ঠিক আছে, তো মা বাবার প্রশ্রয়ের কারণে কিন্তু অনেক সময় মেয়েরা বিগড়ে যায় এবং কিন্তু পরকীয়া করে থাকে বিয়ের পরে। 5 নাম্বার হচ্ছে বাড়িতে কাজ না থাকা। দেখো, কথায় আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাস। ঠিক আছে, এখনকার দিনে ফ্যামিলি অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে, মা বাবা আলাদা থাকছে, ছেলে বউ নিয়ে বেটা আলাদা থাকছে। ঠিক আছে, তো এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো এই অবস্থাতেও কী করে না, অলস মস্তিষ্ক যেহেতু শয়তানের বাস, সারাদিন বাড়িতে হয়তো কোনো কাজকর্ম নেই। একজন মেয়ে, সে সারাদিন বাড়িতে বসে আছে, বিবাহিত মেয়ে, তার কোনো কাজকর্ম নেই। ঠিক আছে, সারাদিন ফোন ঘাঁটছে, টুকটাক একটু কখনো রান্না করে নিল, এবং অন্যদিকে স্বামী কী করছে না, অফিসে মারাচ্ছে, সকাল থেকে গিয়ে একদম সকাল 9টা থেকে নিয়ে রাত 9টা বা সন্ধ্যে 6টা পর্যন্ত মারাচ্ছে, এবং ততক্ষণ সে কী করবে, তখন সে কী করতে লাগে না, পরকীয়া করতে শুরু করে, এরও সাথে চ্যাটিং করা শুরু করে, মানে যে বাড়িতে যাচ্ছে সেই স্ত্রীর কথা বলছি। ঠিক আছে, এক কথায় বলতে গেলে পরকীয়া সম্পর্ক তৈরি করা শুরু করে দেয়। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা হয়, মানে যেসব মেয়েরা বাড়িতে চুপচাপ বসে থাকে, কোনো কাজ নেই, তাদের কিন্তু এই ধরনের জিনিস হয়ে থাকে। তাই কোনো না কোনো কাজ হাতে যদি ধরিয়ে দেওয়া যায় তাহলে সবথেকে ভালো হয়।
নম্বর হচ্ছে মোবাইল এবং টিভি। দেখো এখনকার দিনে কী হচ্ছে না, মোবাইল বা টিভিতে এই যে নাটকগুলো আসছে বা ভিডিওগুলো আসছে সেগুলো তো ম্যাক্সিমাম ওরকম নোংরা, ঠিক আছে। তো তার জন্যও কিন্তু এসব দেখেও কিন্তু বিগড়ে যাওয়ার সবথেকে একটা বড় চান্স আছে। 7 নাম্বার হচ্ছে আইনি ব্যবস্থা। আমাদের ভারতবর্ষের কথা যদি বলি বিশেষ করে, তাহলে আমাদের আইন এমনই, মানে মেয়েদেরকে সব দিক থেকে অ্যাডভান্টেজ, ঠিক আছে। তারা যদি কাউকে শেষ করে দেয়, ঠিক আছে, কাউকে যদি কারো উপর যদি পজিশন নেয় বা অন্যজনের সাথে সম্পর্ক করুক বিয়ের পরেও, যে কোনো কারণেই হোক না কেন, প্রত্যেকটা কারণের জন্যই কিন্তু মানে কি বলবো, মেয়েরা অ্যাডভান্টেজ পায় প্রত্যেকটা জিনিসে। মেয়েরা সবসময় অ্যাডভান্টেজ পায়। তো কোনো মেয়ে তোমার মানে তুমি ধরো কাউকে বিয়ে করেছো, সে ধরো অন্যজনের সাথে পরকীয়া করছে, তুমি কোর্টে বলতে যেতে পারবে না, কিন্তু তুমি যদি অন্য কারোর সাথে কিছু করো, সেটা নিয়ে তোমার স্ত্রী চাইলে কিন্তু কোর্টে গিয়ে তোমাকে কিন্তু ব্যবস্থা করতে পারে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন কারণের জন্য কিন্তু অনেক সময় কী হয় না, মেয়েরা ভয় পায় না এবং তারা কিন্তু উল্টোপাল্টা কাজ করে বসে, ঠিক আছে। তো এই ধরনের জিনিস লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।